কম তেল মশলায় একদম এরকম টেস্টি চিকেন কষা কেমনভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনটাতে একটু তেল আর হলুদ দিয়ে আধ ঘন্টা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। চিকেনটা আমি সর্ষের তেলেই বানালাম। এদিকে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে আমি এর মধ্যে দেবো। হ্যাঁ, তার আগে রসুনটাও গ্রেট করে নিয়েছি, রসুনটা আগে দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে একদমই মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটা কেটে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা ও টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন এগুলো একদমই নরম হয়ে যাবে তখন এর মধ্যে যে হলুদ আর তেল মাখানো চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। দিতে দিতে দেখো মাংসর মধ্যে একটু হালকা তেল ছেড়ে আসছে, তখন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে জিরে গুঁড়ো দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে নুনও দিলাম আর একটু টক দই ভালো করে ফেটিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে মাংসটাকে কষাতে থাকলাম। কষাতে কষাতে মাংসটাকে গরম জল দিয়ে দিলাম। যখন কষানো হয়ে গেল তারপর একটা মাংসের মধ্যে যাতে একটু ভালো করে সেদ্ধ হয় আর একটু ফুটে আসে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাংসটাকে হালকা সিদ্ধ হতে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো গোটা গরম মশলা আর একটু গোলমরিচ। তারপর গোটা গরম মশলাটার গোলমরিচটা ভালো করে হামাল দিস্তায় কুটে দিয়ে দিলাম। বেশ একটা সুন্দর গন্ধ ছাড়ছিল। এই গরম মশলা মাংসর মধ্যে হওয়ার পর দিলে তার টেস্ট একটা আলাদা থাকে, আর তার সঙ্গে একটু গোলমরিচ দিলে বেশ ঝাল ঝাল লাগে, বেশ ভালোই লাগে চিকেন কষাটা। আর আস্তে আস্তে বেশ ধিমি আছে সবসময় চিকেন বানাবে, গ্যাসের ফ্লেম যেন কোনদিন হাই না হয়। যত ধিমি আছে চিকেনটা বানাবে তত দেখবে ফুটে ফুটে আস্তে আস্তে হলে বেশ ঝোলটাও বেশ ভালো হয় আর খেতেও বেশ টেস্ট হয়। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক কমেন্টস শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে।